ওকে, এখন হচ্ছে আমরা বেসিক এটা আছে, তারপরে ফার্স্ট অফ অল যেটা ইম্পর্টেন্ট দরকার সেটা হচ্ছে এই টাস্ক লিস্টটা তো আমাদের ম্যানেজ হয়েছে জাস্ট ইয়া করে, মানে এই আমরা জাস্ট স্ট্যাটিকলি আমরা দিছি, এটা তো আমরা একটা অ্যারে থেকে আসবে, রাইট? যেমন আমাদের এই যে টাস্ক লিস্টে, এটা একটা টাস্ক লিস্টে আছে, এখানে এরকম মাল্টিপল টাস্ক লিস্ট থাকবে, আসলে মাল্টিপল টাস্ক লিস্ট থাকবে, এবং এই টাস্ক লিস্টটা ইয়াতে এই যে যেমন দুই মাল্টিপল আসছে, আর এইটা হচ্ছে আমাদের একটা অ্যারে থেকে আসবে, এরকম স্ট্যাটিক তো আসলে আসবে না, ঠিক না? সো হ্যাঁ, এটার জন্য আমরা কি করি, একটা টাস্ক একটা ভেরিয়েবল রাখি সবসময়, আমরা চেষ্টা করব যেটা অ্যারে টাইপের ভেরিয়েবল এটাকে প্লোরালি রাখতে সবসময় চেষ্টা করব, এর নেমিং কনভেনশন গুলো এগুলো সব ঠিক রাখবো। ইভেন আমরা যেমন টাস্ক হচ্ছে টাস্ক, আর সেট টাস্কের প্রথমটি কিন্তু ক্যাপিটাল লেটার হবে, এবং তো ডেফিনেটলি এটাও প্লুরাল, মানে এটা যা এটা তাই, শুধুমাত্র এটা ফার্স্টেরটা ক্যাপিটাল লেটার হবে, এটা হচ্ছে পার্থক্য। আর ইউজ স্টেটে আমরা ইনিশিয়ালাইজেশনে কি দিব, আমরা লাইক এমটি অ্যারে, ইনিশিয়ালাইজেশনে এমটি অ্যারে দিয়ে আমরা ইনিশিয়ালাইজেশন করলাম, ঠিক আছে? ওকে, যখনই কম্পোনেন্টটা লোড হচ্ছে, লাইক যখনই কম্পোনেন্টটা লোড হচ্ছে তখনই আমাদের কি করতে হবে, এই যে টাস্ক লিস্ট গুলো আছে টাস্ক লিস্ট গুলো লোড করতে হবে, রাইট? এখন টাস্ক লিস্ট গুলো কোথা থেকে লোড করব? ক্লাস বেস কম্পোনেন্টের মধ্যে ছিল কম্পোনেন্ট ডিড মাউন্ট, সিডিএম। কম্পোনেন্ট ডিড মাউন্টের মধ্যে যত টাইপ, মানে কম্পোনেন্ট লোড হওয়ার মাউন্ট হওয়ার পরে, মানে কম্পোনেন্ট লোড হওয়ার পরে কি কি ডাটা আনবো, এপিআই থেকে, যে অ্যাজাক্স থেকে, মানে যে হোয়াটএভার, মানে লোকাল স্টোরেজ থেকে, কুকি থেকে, এই কাজগুলো করতে করে কম্পোনেন্ট ডিড মাউন্টে, ক্লাস বেস কম্পোনেন্টে। কিন্তু ফাংশনাল কম্পোনেন্টে সেই সেম কাজটাই করে হচ্ছে ইউজ ইফেক্টের মধ্যে, ইউজ ইফেক্ট হুকের মধ্যে, ঠিক আছে? ইউজ ইফেক্ট হুকের মধ্যে। ওকে, সো ইউজ ইফেক্ট হুকটা কিভাবে লেখে, এটা দেন সেকেন্ড ব্র্যাকেট, আর এইখানে একটা এডিশনাল প্যারামিটার দিয়ে আমরা এইটা এডিশনাল প্যারামিটার দিয়ে দিতে পারি। এডিশনাল প্যারামিটার থার্ড ব্র্যাকেট হচ্ছে এই কম্পোনেন্টটা লাইফ টাইমে একবারই রেন্ডার হবে, একবারই এই ইউজ ইফেক্টের ভিতর ঢুকবে যদি আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে দিই। বাই ডিফল্ট ইনিশিয়ালি আমার ডাটাগুলো লোড করার জন্য কি একবার দিলেই হইতো, তাই না? আর ইউজ ইফেক্টটা কি উপরে ডেফিনেটলি কি ইম্পোর্ট করতে হবে, ইম্পোর্ট করে নিলাম। ইউজ ইফেক্টে কিছুই নাই, লাইক আমরা চেক করলে দেখতে পারবো সিএলও ইউজ ইফেক্ট কি ইফেক্ট দিবে আমাদের, দেখি কনসোল দেখি, আমরা এন্টার ইউজ ইফেক্টের মধ্যে একবারই ঢুকছে, ঠিক না? দুইবার কি ঢুকছে? দুইবার কিন্তু ঢুকে নাই, ইউজ ইফেক্টের ভিতর একবারই ঢুকছে। কেন? আমরা এটা হচ্ছে থার্ড ব্র্যাকেট দিছি, আর যদি থার্ড ব্র্যাকেট না দিতাম তখন সে দেখবেন এটাকে মাল্টিপল, মানে সেন্টিনেল লুপে একদম চলতে থাকে, এই জিনিসটা রান হইতেই থাকে, সেন্টিনেল লুপ হয়ে যায়। যদি এখানে আমরা কোনো এপিআই এক্সিও, মানে যেহেতু আমরা এপিআই থেকে ডাটা আনবো, এপিআই কলটা যদি করি এখানে এরকম করে যদি লিখি, এবং আমরা এই যে থার্ড ব্র্যাকেট যদি না দেই, তখন এটা কি করে, একটা মানে মানে সেন্টিনেল লুপে পড়ে এটা চলতেই থাকে। সো এক সময় কি হবে, আমার সিস্টেমটা হ্যাং করবে, সিস্টেমটা মানে বন্ধ হয়ে যাবে। সো সবসময় আমরা এটাকে এটা দিব। আর এটাতে এডিশনালি আরো প্যারামিটার পাস করে আমরা কাজ করা যায়, সেটা আমরা দেখবো ওয়ান বাই ওয়ান। ইউজ ইফেক্টে ঢুকলো, ইউজ ইফেক্টে ঢুকার সাথে সাথেই লাইক আমরা এপিআই থেকে ডাটা আনবো, কল এপিআই এন্ড গেট ডেটা। ওকে, লাইক আমরা এপিআই কল করলাম কনস্ট ডেটা ইকুয়াল টু, প্রথমে আমরা স্ট্যাটিক ভ্যালুটা নিই, তারপর আমরা এপিআই কল করতেছি। আইডি 1, টেস্ট ডেসক্রিপশন, আর একটা ছিল টাইটেল ডেসক্রিপশন, আর একটা ছিল প্রায়োরিটি হাই, মিডিয়াম, হাই। ওকে, এটা একটা টাস্ক আছে, আমরা এরকম দুইটা টাস্ক ক্রিয়েট করে রাখলাম, দুইটা না আরো তিনটা করি যেন আমরা পার্থক্যটা বুঝতে পারি। তিনটা করলাম। সো আইডি 1 ডেফিনেটলি এদিকে যখন আসবে একটা আইডি 1 থাকবে, 2 3 এরকম করেই থাকবে, ঠিক না? এটা থাকবে লাইক সেকেন্ড টাইটেল, এটা থার্ড টাইটেল। এই ডাটাটা কোথা থেকে আসবে, আসলে এপিআই থেকে আসবে। একটা কি আসছে, একটা এটা অ্যারে, দিস ইজ অ্যান অ্যারে, রাইট? যেহেতু অ্যারে সাইন দিছি আমরা, তার মানে এটা কি একটা অ্যারে, ডাটাবেস থেকেও আসলেও কি আসবে, একটা অ্যারে আসবে। ওকে, সো এখন কাজ কি আমার, এই যে সেট টাস্কে অ্যারেটা সেট করা। ডেফিনেটলি আমরা আগেও দেখছি একটা সেটার ভ্যালুর ভিতরে আমরা যদি কোনো ভ্যালু পাস করে দিই, যেমন আমরা এমটি অ্যারে পাস করে দিয়েছিলাম, এমটি অ্যারে সেট হয়ে গেছে। এখন আমরা কি পাস করে দিব, এই যে ডাটাটা পাস করে দিব, ডাটাটা সেট হয়ে যাবে, দ্যাটস ইট। ডাটাটা পাস করে দিলাম, সেট টাস্কটা হয়ে গেছে। এখন আমরা এই বাইরে ইউজ ইফেক্টের বাইরে যদি আমরা টাস্কটা অ্যাক্সেস করতে চাই, আমরা দেখতে পাবো প্রথমবার টাস্কটা কি থাকবে, এমটি। তারপরে ইউজ ইফেক্টে ঢোকার পর টাস্কে ভ্যালু পেয়ে যাবে, কোন ভ্যালুগুলো, এই ভ্যালুগুলো। লেটস চেক, দেখেন প্রথমবার টাস্ক কি ছিল, এমটি, তারপরে ভ্যালু কি হয়ে গেছে, আমরা যেগুলা দিছি সেগুলা, ঠিক না? আমরা এই ভ্যালু আপডেট করে ফেললাম এগুলাতে। বাট আমাদের গোল কি, এটা আমাদের গোল কি, আমাদের গোল হচ্ছে এই টাস্ক ভ্যালুগুলা কি করা, নিচে প্রিন্ট আউট করা, মানে এইখানে লুপ ঘুরায় দেখানো, রাইট?
ওকে, সো এই যে এখানে এক একটা লুপ দেখেন, এক একটা টিআর কি হবে, বারবার চলবে। এই টিআর এর ডাটাগুলো কোথা থেকে আসবে? এই যে ইউজ ইফেক্ট থেকে যে টাস্কস গুলো আমরা টাস্কস এর মধ্যে রাখছি সেই ডাটাটা আসবে, রাইট? ওকে, তার মানে এখানে লুপ চালানো লাগবে। লুপ চালানোর মধ্যে আছে জাভাস্ক্রিপ্ট আছে, ফর ইচ আছে, ফর আছে, এগুলো আছে। বাট আমরা যখন এই ভিউ এর মধ্যে চালাবো আমরা সবসময় ইউজ করবো ম্যাপ। ম্যাপ ম্যাপের মধ্যে কি কি থাকে? ম্যাপের মধ্যে ফার্স্ট প্যারামিটার হচ্ছে ম্যাপ টাস্ক ডট ম্যাপ দিলে প্রথম সিঙ্গেল ডাটাটা মানে এক একটা অবজেক্ট বা এক একটা সিঙ্গেল ডাটা অ্যারে থাকে হচ্ছে প্রথম প্যারামিটারের মধ্যে। সেকেন্ড প্যারামিটারের মধ্যে আসলে পাওয়া যায় এর প্রত্যেকটা আইটেম অ্যারের ইন্ডেক্স গুলো পাওয়া যায়। এই হচ্ছে ম্যাপের কাজ। তারপরে অ্যাগেন অ্যাগেন এই আমরা E6 এর অ্যারো ফাংশন দিলাম। তারপরে এর মধ্যে আবার ফার্স্ট ব্র্যাকেট জেড দিয়া, যেহেতু ভিতরে কি লিখবো আমরা, ভিউ লিখবো আগের কনসেপ্টে। লাইক এই যে আমরা যখন এই যে ইজি স্ক্রিন মধ্যে ভিউ দিছিলাম, কি দিছিলাম? ফার্স্ট ব্র্যাকেট। এখনো আমরা যেহেতু এর ভিতরে একটা টিআর আসলে ভিউ আসবে, আসলে এখানে কি আসবে? টিআর আসবে, রাইট? সো আমরা এই টিআর এগুলা বারবার না লিখে এটা কমেন্ট আউট করে রাখলাম। এর ভিতরে এক একটা টিআর আসবে, টিআর আসবে বলে আমরা এটা কি দিয়ে দিছি? আমরা হচ্ছে দিছি হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিছি, যেহেতু এটার ভিতরে ভিউ আছে। এখন আমরা একটা সিঙ্গেল আইটেমের ডাটা পাওয়ার জন্য লাইক এখানে টেস্টটা আসলে টেস্ট শো হবে না, কি হবে? এই অবজেক্টের টাইটেল, রাইট? আমরা ম্যাপ ঢুকে ভিতরে ঢুকলাম, আর আইটেমের মধ্যে আসলে কি কি পাচ্ছি? এই এক একটা আইটেম পাচ্ছি, সত্যি কথা বলতে এই আইটেম পাচ্ছি, এই আইটেম পাচ্ছি। যেটা প্রথমবার যখন ঢুকে ইন্ডেক্স 0 থাকলে এটা পাচ্ছি, ইন্ডেক্স 2 থাকলে এটা পাচ্ছি, ইন্ডেক্স ইন্ডেক্স 1 থাকলে এটা পাচ্ছি, ইন্ডেক্স 2 থাকলে এটা পাচ্ছি, ঠিক আছে? সো আমরা অ্যাক্সেস করব টাইটেলটা। টাইটেলটা অ্যাক্সেস করার প্রসেস খুবই সিম্পল। আমরা আইটেম ডট টাইটেল মানে একটা আইটেম মানে অবজেক্টে আছে, অবজেক্টের টাইটেলটা অ্যাক্সেস করছি, ঠিক আছে? আমরা সেভ দিয়ে দেখতে পারি যে আসলে টাইটেল দেখেন, আমরা ফার্স্ট টাইটেল, সেকেন্ড টাইটেল, থার্ড টাইটেল, টাইটেলগুলো ডাইনামিক্যালি হয়ে গেছে না? কিন্তু ডেসক্রিপশন তো সেমই আছে, কারণ কি ডেসক্রিপশন কি আছে? স্ট্যাটিক, ঠিক না? ডেসক্রিপশনটাও কি থাকতে হবে? ডাইনামিক থাকলে না ডাইনামিক আসবে। ডেসক্রিপশন সেম, এটা প্রায়োরিটি সেভ, টেস্ট ডেসক্রিপশন আচ্ছা সবগুলোর মেবি সেমই আছে, আমরা একটা চেঞ্জ করে দেখি। প্রায়োরিটি লো আর এটাতে মিডিয়াম সেভ, হাই মিডিয়াম লো। ওকে, সো আমরা যে যা দিছি তাই পাচ্ছি। এটা তো এরকম সিম্পল এ থেকে পাচ্ছি, আসলে আমাদের গোল তো এটা থেকে না, ঠিক না? আমরা হচ্ছে একটা এপিআই থেকেই নিব। ওকে, তার আগে সেটা সমস্যা নেই, আমরা এখন নেক্সট করব অ্যাড এর কাজটুকু করব। অ্যাড এর কাজটুকু করার পর নেক্সট আমরা এই জিনিসটা এপিআই থেকে নিয়ে কাজ করব, এপিআই থেকে ডাটা রিয়েল টাইম নিয়ে আমরা কাজ করব। ওকে, সো এগুলো এগুলো কি? এগুলো তো আসলে ডামি, এভাবে তো আসলে কাজ করবে না কেউ, তাই না? তুমি যে একটা ডাটা সেট লোড করাবে, এটা তো আসলে এরকম স্ট্যাটিক ডাটা এখানে দিয়ে লোড করাবে না, ডেফিনেটলি এটা একটা এপিআই থেকে ডাটা আসবে, সেই ডাটাটা হচ্ছে এখানে লোড করাবে। ওকে, তো আমরা হচ্ছে এই প্লাস বাটন ক্লিক দিলে যখনই সাবমিট করবে, সাবমিটের ডাটাটা নিয়ে আমরা হচ্ছে এই এই ডাটা সেটে আমরা পুশ করব আমাদের প্রথম টার্গেট। এটা হচ্ছে টার্গেট। তার আগে আমরা আরেকটা ইস্যু ফিক্স করি, লাইক 1 আছে। এই 1 টা কি করব? আমাদের যত যা যা ইন্ডেক্স গুলো শুরু হয় কি দিয়ে? লাইক 0 দিয়ে। সো আমরা 0 থেকে যদি এক যোগ করে আমরা দেখাইতে পারি লাইক ইন্ডেক্স প্লাস 1, তাহলে কি আমার এই পারপাস সার্ভ, রাইট? 1 1 2 3 যতই আসবে এক মানে ইন্ডেক্স শুরু হয়ে আসবে। ওকে, আরেকটা সবসময় আমরা খেয়াল করব, যখন এটা দেখো ইন্সপেক্ট করলে আমরা একটা ইরর পাবো, দেখবা ইররটা দেখো এই যে ইচ চাইল্ড ইন এ লিস্ট শুড হ্যাভ এ ইউনিক কি প্রপ, ঠিক আছে? তার মানে এই যে ম্যাপ দিয়ে যখন আমরা এক একটা চাইল্ড পাই, এই চাইল্ড গুলো সবসময় এক্সপেক্ট করে একটা কি দেওয়ার জন্য। আমরা সবসময় একটা কি দিব, লাইক আমরা ডাটাবেসের কিটাই ফলো করতে পারি। যেমন ডাটাবেস থেকে যে ডাটা আসবে, আইডিটা আসবে, আইডি তো সবসময় ইউনিক আসবে, রাইট? আইডি তো কখনোই ডুপ্লিকেট আসার চান্স নাই। সো আমরা আইটেম ডট আইডি দিব। কখনো যদি মনে হয় যে আপনারা ডাটা পাচ্ছেন না, তখন কি চালে দ্বিতীয়টা দিব, ইন্ডেক্সটা দিব, কারণ ইন্ডেক্স তো আসলে মোটামুটি ইউনিকই হবে, ঠিক না? ওকে, সো নরমালি আমাদের কিন্তু কোনো এখন ইরর নাই, ঠিক আছে? এখন নরমালি আসলে কোনো ইরর নাই, আমাদের যা আছে সব ওকে। সো নেক্সট হচ্ছে যখনই আমাদের এই বাটন ক্লিক করবে, ফর্ম সাবমিট করবে, ফর্ম সাবমিশনের এখন আমরা ফর্ম সাবমিশন করব, ঠিক আছে? ওকে, সো ফর্ম সাবমিশনের কাজ, আমাদের প্রথম কাজ হচ্ছে আমার এই ফর্ম হ্যান্ডেলে সাবমিট ট্যাগ অ্যাড করা, তারপরে এই ইনপুট থেকে ভ্যালু ধরা, এটা হচ্ছে কাজ, খুবই সিম্পল। ওকে, সো আমাদের ফর্মে অন সাবমিট ইকুয়াল টু আমি একটা সেম আমরা অন সাবমিটে যেমন সাবমিট ফর্ম এই ফাংশনটা আমরা কল করে দিব, অন সাবমিটে সাবমিট ফর্ম ফাংশনটা কল করে দিব। ওকে, আর এখানে আমরা ইটা ইটা দিলেও হয় না দিলেও হয়, এটা অটোমেটিক্যালি পাবে সাবমিট হ্যান্ডলার যেহেতু। সো আমরা ইউজ ইফেক্টর পরেই লিখি এগুলো,
সাবমিট ফর্ম, অথবা সাবমিট ফর্ম না হয়ে আমরা দেই কি ক্রিয়েট। এটাকে আমরা একটা ভেরিয়েবল দিলাম কনস্ট, যেহেতু আমরা কি যে 6 এর পেছনে করব ক্রিয়েট টাস্ক, আমরা জাস্ট একটা ফাংশন লিখলাম ক্রিয়েট টাস্ক। আর এটা ক্রিয়েট টাস্ক ক্লিক করার পর প্রথমে সবসময় চেক করব একটা অ্যালার্ট দিয়ে, ফার্স্ট অফ অল আমরা এটাকে চেক করব যে আসলে আদৌ কি কাজ করে কিনা। সাবমিশনে অ্যাড দিলাম, সাবমিট দিলাম, ওয়াও, মানে আমরা যে ফাংশন অ্যালার্ট দিছি সেই অ্যালার্টে কাজ করছে। এখন দেখো রিপ্লেট দিলে কিন্তু একবার রিলোড হয়ে গেছে, তাই না? রিলোড হয়ে যাবে, এটাই স্বাভাবিক। কারণ কি ফর্ম সবসময় একটা অ্যাকশন এক্সপেক্ট করে এবং অ্যাকশনটা ঘটার পর সে রিলোড নেয়। কিন্তু আমরা যেহেতু রিগ দিয়ে করতেছি সেটা কি আসলে একটা রিয়েল টাইম ফর্ম হবে, রাইট? সো রিয়েল টাইম ফর্মটা তো কখনো রিলোড নেবে না। সো এই জন্য আমরা ই ডট প্রিভেন্ট ডিফল্ট, মানে আমরা ইভেন্টটাকে প্রিভেন্ট ডিফল্ট করব। ডিফল্ট ওই ইভেন্ট করে যে রিলোড নেবে, এটা হচ্ছে ডিফল্ট ইভেন্ট, কিন্তু আমরা এটা কি এটাকে প্রিভেন্ট করে দিলাম, ই ডট প্রিভেন্ট দিবেন। সো এখন রিলোড নি স্যার, রিলোড কিন্তু এখন আর নেয়নি, রাইট? রিলোড নেয়নি। ওকে, আমরা এখন হচ্ছে আমাদের কাজ হচ্ছে এটাকে ডাটাটা ধরা, ওয়ান বাই ওয়ান, টাইটেলের ডাটা ধরা, ডেসক্রিপশনের ডাটা ধরা, প্রায়োরিটির ডাটা ধরা। সো এখন ডাটা ধরা হচ্ছে কাজ। ওকে, সো ডাটা ধরার জন্য আমরা লাইক কি কিউব করব, সেম একই ওয়েতে আমরা ম্যানেজ করে ফেলি, খুব বেশি না পেতে। লাইক আমাদের কি কি লাগবে, টাইটেল, আর এখানে থাকবে সেট টাইটেল। ইউজ স্টেটে বাই ডিফল্ট কি টাইটেল কি এমটি, আমরা ইনিশিয়াল স্টেটে এমটি দিয়ে শুরু করলাম। তেমনি টাইটেল থাকবে, ডেসক্রিপশন থাকবে, আর ডেসক্রিপশন, সেট ডেসক্রিপশন, আর প্রায়োরিটি, সেট প্রায়োরিটি। মানে আমরা কি মাল্টিপল ইউজ স্টেটের মধ্যে মাল্টিপল এভাবে রাখতে পারি, রাইট? এখানে আমরা আবার এভাবেও রাখতে পারি, আবার অবজেক্ট করেও রাখতে পারি। সো আমি প্রিফার করবো সবাই এভাবে আমরা রাখবো, কারণ তাহলে আমাদের প্রতিটা জিনিস আমরা সেপারেটলি ম্যানেজ করতে পারবো। এটার আর একটা সেপারেট ফাইলে রেখেও ম্যানেজ করতে পারবো পরে, এটার ইফেক্টগুলো আমরা পরে বুঝতে পারবো। আচ্ছা, টাইটেল ডেসক্রিপশন প্রায়োরিটি, টাইটেল ডেসক্রিপশন প্রায়োরিটি এটা রাখতেছি। ওকে, সো এবং কি এটাতে তাহলে এই ভ্যালুটা সেট করতে হবে, রাইট? মানে এই টাইটেলের ভ্যালুটা কি মানে ইউজেবল নাই, ঠিক না? টাইটেল ইজ ডিক্লেয়ার্ড বাট ইটস ভ্যালিড নেভার ইজ, তার মানে কি এই টাইটেলটা কি এখানে দেখাবে, দেখাচ্ছে? আসলে দেখাচ্ছে না। ইনপুট টাইপ টেক্সট। আচ্ছা, ওকে, এখন হচ্ছে কাজ কি আমাদের এটার ভ্যালু সেট করা। লাইক ভ্যালু হচ্ছে উপর থেকে যে টাইটেলটা সেট করেছি সেটা টাইটেল। সেভ দিলাম, সেভ দেওয়ার পরে এখন এখানে দেখবেন আমরা টাইপ করতেছি, দিচ্ছি, কিন্তু আসলে কাজ করতেছে না। কেন? কারণ অন চেঞ্জে সে তো আসলে যাই করুক চেঞ্জ হচ্ছে, কিন্তু আসলে ও ভ্যালু দিন শেষে আবার আপডেট করে দিচ্ছে টাইটেলটাকে। সো আমাদের কোনো কিছু একটা অন চেঞ্জ হ্যান্ডলার দিয়ে এটার চেঞ্জটা ডিটেক্ট করতে হবে। লাইক অন চেঞ্জ দিয়ে আমি বলতে হবে যে কি কোনটাকে আপডেট করবে। ওকে, সো অন চেঞ্জে আমার কি করবে, সেট টাইটেল। লাইক অন চেঞ্জে আমার জাস্ট সেট টাইটেল, সেট টাইটেল করবে, মানে টাইটেল সেট করবে। কি টাইটেল সেট করবে? লাইক ই দিলে কোন অন চেঞ্জের মধ্যে আমরা সবসময় ইভেন্ট পাই, ইভেন্ট পাই একটা ইভেন্টের মধ্যে। লাইক আমি আগে এটাকে একটা ফাংশনে লিখি যে সেট টাইটেল নিউ, আমি এটা একটা ফাংশনে লিখতেছি, ঠিক আছে? জাস্ট এটা পাস করে, এটা আমাদের একটা কাস্টম ফাংশন, জাস্ট বোঝার জন্য যে আসলে এই ইয়াটা কিভাবে কাজ করে। কনস্ট সেট টাইটেল নিউ ই, আর এটাতে আমরা ই দেই, আর সিএলও আমরা ইটা দেখি যে ইটাতে আমরা কি পাই। রিফ্রেশ। ওকে, সো কনসোল যাই দিলাম, এই যে আমরা দেখা একটা ইতে পাচ্ছি, রাইট? এই যে সিনথেটিক ভেজ ইভেন্ট, আমরা একটা ইভেন্ট পাচ্ছি। ইভেন্টের ভিতরে যদি আমরা ঢুকি, ই ডট টার্গেট, টার্গেট মানে হচ্ছে এই ইনপুটটাই, ডট ভ্যালু, ই ডট টার্গেট ডট, আমরা নিচে গেলে আমরা দেখতে পাবো ই ডট টার্গেট ডট ভ্যালু। এটা কি এইচটিএমএল এর ডম এলিমেন্টের মধ্যে এগুলা বাই ডিফল্ট আছে, ঠিক আছে? এই সবগুলো আমরা দেখা যাচ্ছে পাবো। যেমন ই ডট টার্গেট ডট ওই ভ্যালু, এই যে ই ডট টার্গেট ডট ভ্যালু, বাই ডিফল্ট ভ্যালু কি আছে, এমটি। সো ই ডট টার্গেটের ভিতরে দেখো আরো কত কিছু পাওয়া যাবে, তাই না? প্যাটার্ন, প্লেস হোল্ডার সব পাবে, প্লেস হোল্ডারটা কিন্তু পাওয়া যাবে, কারণ আমরা চাইলে প্লেস হোল্ডারের ভ্যালু পাবো, আপডেট করতে পারবো, হোয়াটএভার উই ক্যান ডু এনিথিং। সো প্রথম কাজ হচ্ছে আমাদের সেট টাইটেলটাকে সেট করা, তার মানে এটা ভ্যালু গেট করার জন্য হবে ই ডট টার্গেট ডট ভ্যালু, দ্যাটস ইট। এটা হচ্ছে ই ডট টার্গেট ডট ভ্যালু। সো আমরা যে ক্লিক করে জাস্ট ভ্যালুটা দেখি, আমরা একটা একটা ভ্যালু পাবো আসলে, যখন ইয়া করবে আমরা একটা একটা ভ্যালু আসলে পাবো। আমরা দেখলি যেমন রাইট আমরা পাইছি না একটা ভ্যালু, কিন্তু তারপরেও একটাই পাবো। কেন? কারণ এটা একটা যখনই লেখছে তারপরে আবার যখন হয়েছে তো কি করছে, টাইটেলটা সেট করে দিছে, মানে এমটিটা আবার সেট হয়ে আছে, ঠিক না? তার মানে আমাদের কি করতে হবে, সেট টাইটেলটা এখানে করতে হবে।
সেট টাইটেলটা কি দিয়ে করব, ই ডট টার্গেট ডট ভ্যালু, ভ্যালু দিয়ে করব, ই ডট টার্গেট ডট ভ্যালু দিয়ে সেট টাইটেল করব। ঠিক আছে, সেভ। সো এখন আমরা যদি টাইটেল লিখি, ও আমরা উল্টা পাল্টা করছি, ক্রিয়েট টাস্কের মধ্যে লিখছি না, এখানে প্রিভিয়াস ডিফারেন্স থাকবে, এইখানে আমরা জাস্ট লিখেছি। সো এখন সেট হচ্ছে, রাইট? আমরা এবং কনসোলেও আসতেছে, যেটা আমরা আসলে কি হচ্ছে, ফর্ম কন্ট্রোল হয় না আইডি স্পেসিফাইড, কন্ট্রোল আইডি ইজ ইগনোরড when form control when id is specified, control id is ignored। আচ্ছা, আইডি দিলে মেবি এটার ইগনোর ফর্ম আইডি দেওয়া লাগে না, এটা আইডিটা আমি মুছে দিলেই হচ্ছে। ঠিক আছে, তার মানে আর এই জিনিসটা আমরা এখান থেকে করার দরকার নাই, যেহেতু তিনটা আলাদা আলাদা জিনিস আছে, আমরা ফাংশনগুলো আমরা এখান থেকেই সেট করে নিতে পারি। লাইক সেট টাইটেল, এখান থেকে আমরা ডিরেক্ট সেট টাইটেল ই ডট টার্গেট ডট ভ্যালু, গুড। এটা টাইটেল চেঞ্জ হয়ে গেল, সেম তেমনি কি হবে ডেসক্রিপশনের ক্ষেত্রেও সেম, এই জিনিসটা আমরা ডেসক্রিপশনে দিয়ে দিলাম, ভ্যালু কিন্তু ভ্যালুতে কি হবে, ডেসক্রিপশন, ডেসক্রিপশন থেকে যে ভ্যালুটা পাচ্ছি সেটা, রাইট? আর সেট টাইটেল হবে কি, টাইটেলে ভ্যালু সেট করব, ডেসক্রিপশন আপডেট হলে সেট ডেসক্রিপশনে যেই ফাংশন আছে সেটাতে ভ্যালু আপডেট হবে, কি দিয়ে, ই ডট টার্গেট ডট ভ্যালু দিয়ে। আচ্ছা, আগে আমরা দেখি এই দুইটা কাজ করে কিনা। রিফ্রেশ, প্লাস উই দিলাম, সো টাইটেল ইজ ওকে এন্ড ডেসক্রিপশন ইজ গুড, কিন্তু প্রায়োরিটি কি কাজ করে, প্রায়োরিটির ভ্যালু দেই নাই, আগে ভ্যালুটা দিয়ে দেখি, দেখবো আমরা ওটা পরে কাজ করবে না। লাইক ফর্ম কন্ট্রোল as select ভ্যালু ইকুয়াল টু লাইক হচ্ছে কি প্রায়োরিটি, priority save, refresh, so select as priority medium, okay, এখানে আমরা এটার জন্য সিলেক্টটা ইউজ করি, সিলেক্ট অপশন, ওকে। সো এটার মধ্যে আমরা জাস্ট ক্লাস নেম দিয়ে দেই, ক্লাস নেম ইকুয়াল টু ফর্ম কন্ট্রোল, যেটা বুটস্ট্র্যাপের যে ক্লাস নেমটা যেটার জন্য আমরা এটা লাগবে সেটা দিয়ে দিলাম, ক্লাস নেম ফর্ম কন্ট্রোল। আর এটাতে এই যে ভ্যালু দিয়ে দিলাম এইটা, লাইক প্রায়োরিটি, সেভ, সিলেক্ট ইজ নো, সরি সিলেক্ট তো HTML এর সিলেক্ট হবে, সিলেক্ট, ওকে। সো মিডিয়াম, তারপর লো, হাই লো, আচ্ছা অন চেঞ্জ, ওকে। সো আমরা এটার মধ্যে আমরা অন চেঞ্জ ফাংশনটা এটার মধ্যেও আমরা ইমপ্লিমেন্ট করে দেই, অন চেঞ্জ, জাস্ট আগে অন চেঞ্জে দেখি এটা কি হয়, অন চেঞ্জ সেট priority, set priority ই ডট টার্গেট ডট ভ্যালু, আর ভ্যালু তো আমরা পাস করতেছি, ওকে। সো আমরা এই সবগুলো সেট হলো, সেট হওয়ার পর আমরা চেক করি যে এই সাবমিটে, ক্রিয়েট টাস্কের যে সাবমিটে আমরা সবগুলো ভ্যালু আমরা দেখি ধরতে পারি কিনা, ঠিক আছে? লাইক কনস্ট, আমরা আমরা এই যেই সবগুলো ভ্যালু দিলাম সেই সবগুলো ভ্যালু দেখি আমরা ধরতে পারি কিনা, টাইটেল, দেন ডেসক্রিপশন, দেন প্রায়োরিটি, ঠিক আছে? টাইটেল, ডেসক্রিপশন, প্রায়োরিটি, এই তিনটা আমরা দেখি, এই অন চেঞ্জ অন সাবমিট আমরা ধরতে পারি না, ধরতে পারলে তো কি এটা আমরা কোনো এপিআই পাঠাতে পারবো বা আমরা এটা নিয়ে প্রসেস করতে পারবো। ওকে, দিলাম সাবমিট, সাবমিট দিলে গুড, আমরা টাইটেলও পাচ্ছি, ডেসক্রিপশনও পাচ্ছি, প্রায়োরিটিও পাচ্ছি, রাইট? আমরা আবার দেই সাবমিট, টাইটেল, হাই, যা আছে সব পাচ্ছি, রাইট? তার মানে আমাদের ভ্যালু সেট করা হয়েছে। এখন আমাদের টার্গেট কি, টার্গেট হচ্ছে এই যে এটাকে একটা অবজেক্ট বানানো, তিনটাকে মিলা এই অবজেক্টটাকে এখানে পুশ করা, অবজেক্টটাকে এই অ্যারেতে পুশ করা, মানে অ্যারেতে ঢুকানো, এটা হচ্ছে আমাদের এখন টার্গেট। ওকে, সো আমরা খুবই সিম্পল ওয়েতে একটা লিখি যে কন্ট টাস্ক আইটেম, একটা টাস্ক আইটেম ক্রিয়েট করলাম, এটা কি ডেফিনেটলি একটা অবজেক্ট টাইপের, এখানে কি কি প্যারামিটার থাকবে, লাইক টাইটেল হচ্ছে আমার বেসিক টাইটেল, তারপর হচ্ছে ডেসক্রিপশন বানাবো হচ্ছে এই যে উপর থেকে যে ডেসক্রিপশন সেট করেছি সেটা দিয়ে, আর একটা হচ্ছে প্রায়োরিটি,
মানে আমরা একটা টাইটেল ডেসক্রিপশন প্রায়োরিটি দিয়ে একটা এরকম ডাটা সেট বানাইলাম, ঠিক আছে। আমরা তারপরে সিএলও করে দেখি। এখন আমরা দেখবো অবজেক্টটা, টাস্ক আইটেমটা অবজেক্টটা আসলে পাই কিনা। লেটস চেক। ওকে, সো আমরা এটাকে জাস্ট এটা করে দেখি টাইটেল সাবমিট। সাবমিট দিলে দেখি এই যে গুড, আমাদের একটা অবজেক্ট ক্রিয়েট হয়ে গেছে না, টাস্ক আইটেমের একটা অবজেক্ট ক্রিয়েট হয়েছে। ডেসক্রিপশন প্রায়োরিটি টাইটেল নিয়ে ওইটা উল্টাপাল্টা হলে সমস্যা নাই, ওটা ওর মতো করে সাজিয়ে দিছে। গুড, তার মানে আমরা একটা অবজেক্ট পাইছি। তার মানে এই অবজেক্টটা আমাদের কি করতে হবে, এখানে এই তিনটা অবজেক্ট আছে আর একটা অবজেক্ট আসবে, রাইট। আর আইডি আমরা একটা দিয়ে দিই এখন, কারণ আইডিটা মনে করেন যে আমরা এটা স্ট্যাটিক একটা দিয়ে দিলাম, এমনিতে একটা দিয়ে দিলাম 100 200 এরকম। যেটা দিব সেটা আসবে। আসলে ডাটাবেসে যখন ইনসার্ট হবে তখন তো আসলে আইডি দেওয়া লাগবে না, আইডি তো ডাটাবেস থেকে আমরা পাবো, ঠিক না। সো এটা এটা আমরা পেলাম। নেক্সট কাজ হচ্ছে কি, আমাদের যে এই টাস্ক আছে এই টাস্কটা আগে ধরা, এই টাস্কটা ধরা, এই টাস্কে আমরা আগে একটা আমরা আমাদের এডিশনাল ভেরিয়েবল রেখে। ও আরেকটা জিনিস, সো এখানে যেমন আমরা একটা টাইটেল, তার মধ্যে টাইটেলের মধ্যে এই টাইটেল যেটা ছিল সেটাতে গেট সেট করছি। এই জিনিসটা এইভাবে যদি দুইটা ভেরিয়েবল সেম হয় আসলে একটা ভেরিয়েবল লিখতে হয় না, দুইটা যদি সেম হয়। কারণ ডেসক্রিপশনে আবার ডেসক্রিপশনটা নিয়ে সেট করছি, সো এটা আসলে না লিখলেও হবে, ঠিক আছে। সো আমরা যদি এভাবে লিখি ইট অলসো উইল ওয়ার্ক, এটাও কাজ করবে, ঠিক আছে। আচ্ছা ওকে, নেক্সট আমরা আমাদের এডিশনাল যে প্রিভিয়াস যে টাস্ক ডাটা, আগের যে টাস্ক ডাটাগুলো এটা আমরা গেট করে নিলাম। টাস্ক টাস্ক দিয়ে আগের যে টাস্ক ডাটাগুলো গেট করে নিলাম, ঠিক আছে। মানে এই টাস্ক কোনটা, ওই যে টাস্কগুলো ছিল এই টাস্কগুলোকে আগে গেট করলাম। এখন কারণ আমরা ডিরেক্ট এটাতে ম্যানিপুলেশন করা এটা প্রিফার করে না, ডিরেক্ট ম্যানিপুলেশন আমরা করব না। ওকে, সো টাস্ক ডাটাতে নিলাম। এখন কি করতে হবে, এই টাস্ক ডাটাতে একটা পুশ করতে হবে। টাস্ক ডাটা ডট পুশ, জাভাস্ক্রিপ্টে পুশ ফাংশন কি করে, appends new elements to an array, মানে অ্যারেতে নতুন একটা এলিমেন্ট অ্যাপেন্ড করে, মানে পিছনে যুক্ত করে। কি একটা অবজেক্ট যুক্ত করতে হবে, এই অবজেক্টটা আমরা অবজেক্ট পুশ করতে হবে, অবজেক্টটা পুশ করে দিলাম। দ্যাটস ফাইন। সো অবজেক্টটা পুশ করে দিলে কি হবে, এই টাস্ক ডাটাতে একটা পুশ হবে, এই ভেরিয়েবলে আছে। এটা কি আসলে মেইন টাস্কের মধ্যে আপডেট হবে? হবে না, কারণ এই টাস্কে কি আমরা আপডেট করতেছি? এখনো করতেছি না। আমাদের এই টাস্কটাতে যদি চেঞ্জ করতে হয়, সেট টাস্ক কি ডাটা, এই ডাটা দিয়ে টাস্ক ডাটা যেটা আমরা পুশ করার পর যে ডাটাটা পাইলাম সেই ডাটাটা দিয়ে আপডেট করলাম। সো এটা যদি আমরা দেখি নেম, আই থিংক আমাদের এটা একটা টাস্ক আপডেট হওয়ার কথা। সো আমাদের টাস্ক ছিল তিনটা, সাবমিট, সাবমিট, রাইট। আমরা সাবমিট করার পর আমরা দেখি আমাদের যে টাস্ক ডাটাগুলো ছিল, হ্যালো, এই টাস্ক ডাটাগুলো ছিল আমরা দুইটা দেখি। টাস্ক ডাটাতে কি আছে আর হচ্ছে আমাদের আমাদের যে আগের যে টাস্ক ছিল টাস্কের মধ্যে কি আছে, দুইটার ডিফারেন্সটা আমরা জাস্ট একটু। সো আন্ডার টাইটেল প্রায়োরিটি হাই লো, সাবমিট। সাবমিট দিলে আমরা টাস্ক ডাটাতে পাচ্ছি 4টা, আর টাস্ক ডাটাতে 1 2 3, আর যে নতুন যেটা দিলাম এটা পাচ্ছি। আর আমাদের যে টাস্কটা ছিল সেটাতেও আমরা এই 4টা পাচ্ছি। সো এখন আমরা আরেকটা এইটার জন্য, এটা যেটা আমাদের এখানে কনসোলে আমরা পাচ্ছি কিন্তু আমরা রেন্ডারে পাচ্ছি না, ঠিক আছে। মানে ইয়াতে পাচ্ছি, এটা রেন্ডারে পাচ্ছি না। এটার জন্য ইউজ ইফেক্টের আমরা নতুন একটা কনসেপ্ট দেখবো, ইউজ ইফেক্টের একটা নতুন কনসেপ্ট দেখবো। এই কনসেপ্টটা হলে আপনারা বুঝতে পারবেন যে ইউজ ইফেক্টের এইটা একটা দিয়ে ইউজ ইফেক্টের ক্লাস মানে ক্লাস বেস কম্পোনেন্টের মধ্যে যে লাইফ সাইকেল গুলো ছিল সবগুলো লাইফ সাইকেলের কাজ সে এই একটা ইউজ ইফেক্ট দিয়েই কমপ্লিট করে। সেই কাজটুকু আমরা দেখবো। লাইক আমাদের প্রথমে ইজ অ্যাডেড কি আছে, ইজ অ্যাডেড ইকুয়াল টু ফলস, ঠিক আছে। ইজ অ্যাডেড ফলস, ইজ অ্যাডেড এর মানে কোনো কিছু একটা চেঞ্জ হলে তখন এটা রিরেন্ডার করবে, কোনো কিছু একটা চেঞ্জ হলে এটা রিরেন্ডার করবে, এই হচ্ছে কনসেপ্ট। লাইক ইজ অ্যাডেড যদি কখনো চেঞ্জ হয় তখন এই জিনিসটা আবার রিরেন্ডার করবে। আচ্ছা আমরা রিরেন্ডার করে আমরা কি, এটা তো আচ্ছা রিরেন্ডার যখন করতেছে সে দেখতেছে কি আবার এই যে টাস্ক গুলা ছিল প্রিভিয়াস টাস্ক গুলাই সে আবার ইয়া করে নিচ্ছে। সো সে তার যে টাস্ক ছিল সেই টাস্ক গুলা কিন্তু সে আর পাচ্ছে না। এই যে তিনটা টাস্ক ছিল সেই তিনটা টাস্কই পাচ্ছে। লাইক আমরা যদি টাস্ক এখানে সেট টাস্কে আমাদের কোনো কিছু না থাকে তখন আমাদের এটা কিন্তু আর তখন আমাদের এটা নর্মালি আগে যেটা ছিল আমাদের কোনো কিছু যদি না থাকে আমাদের টাস্কে তখন এটা নর্মালি কাজ করবে। যেমন আমরা একবার ট্রাই করে দেখতে পারি, মানে আমাদের টাস্ক যদি কোনো কিছু না থাকে তখন, কারণ সে এখানে এসে দেখতেছে ও তিনটা সেট করা, ও তো তাহলে ওর তিনটাই নিয়ে নিচ্ছে, আবার ওই তিনটাই আবার সেট করতেছে।
তাহলে আমরা এটার জন্য আলাদা একটা জাস্ট কনস্ট ইজ অ্যাডেড আর সেট ইজ অ্যাডেড, আমরা এডিশনাল একটা ইজ অ্যাডেড এটা মেনটেন করি। যখন কেউ অ্যাড করে দিবে টাস্ক ডট ডট পুশ, আমরা একটা টাস্ক লিস্টে বাড়াবো আর ইজ অ্যাডেডটা শুরু করে দিব, ঠিক আছে। এন্ড এটা করতে হবে আর সাথে সাথে আমাদের যে টাস্ক যে ইয়াগুলো ছিল, লাইক হচ্ছে এই যে টাস্কের টাইটেল, ডেসক্রিপশন, প্রায়োরিটি, এই সবগুলাকে আমরা কি করে দিব, এমটি করে দিব। আর এটা যখন আমরা ইয়া দিয়ে করব লাইক, ওকে নেক্সট আমরা হচ্ছে এই যখনই টাস্ক আমাদের সবগুলো অ্যাড হয়ে যাবে তখনই ইজ ইজ অ্যাডেড ট্রু এটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমাদের যে ইয়াটা আছে যে এই টাস্কের যে ঘরগুলো আছে টাইটেল, ডেসক্রিপশন, এগুলো আমরা এগুলাকে সেট করে দেব লাইক সেট টাইটেল। আর এটা আমরা যখন রিডাক্স দিয়ে করব সবগুলো আমরা মানে আমাদের স্টেটের মধ্যেই মানে সেন্ট্রালি ম্যানেজ করবো, সো এগুলো এগুলো দেখবো আমরা কত স্মুথ হয়ে যায় সবগুলো। সেট ডেসক্রিপশন এমটি, তারপর হচ্ছে সেট প্রায়োরিটি, প্রায়োরিটি এমটি। সাবমিট, সাবমিট হওয়ার পর এটা অ্যাড হয়ে গেছে এবং এখানে এটার যে দেখতে পাচ্ছি আমরা এগুলো সবগুলো এমটি হয়ে গেছে, রাইট? ঠিক আছে। আর অন সাবমিটে আমরা জাস্ট ফার্স্ট অফ অল ই ডট প্রিভেন্ট ডিফল্ট করবো এন্ড দেন আমরা হচ্ছে এটাকে ভ্যালিডেট করব, ভ্যালিডেট ডেটা, ডেটা ভ্যালিডেশন করব, রাইট? যেমন আমরা চেক করব টাইটেল, ইফ টাইটেল ডট লেংথ, আমরা রিকোয়ার্ড জাস্ট ইয়াতে ভ্যালিডেশন দিলেও আমরা করতে পারতাম। ইফ টাইটেল লং ডট লেংথ ইকুয়াল 0, যদি 0 হয়, সরি 0 হয় তখন আমরা জাস্ট একটা অ্যালার্ট দিয়ে দিলাম, অ্যালার্ট প্লিজ গিভ এ টাইটেল, গিভ এ টাইটেল। আর যদি 0 হয় তখন আমরা জাস্ট অ্যালার্ট দিয়ে দিলাম প্লিজ গিভ এ টাইটেল, ঠিক আছে। আর তারপরে এটা হওয়ার পরে আমার কি এক্সিকিউশনের দরকার আছে? নো, আমার আর এক্সিকিউশনের দরকারই না, আমি তখন বন্ধ করে দিব। আচ্ছা, এইটাও আমরা একটা অ্যারে করে সুন্দর করে ম্যানেজ করতে পারবো, জাস্ট আমরা আপাতত এটা দিয়ে চালাই। সেম ডেসক্রিপশন চেক করব, সেম প্রায়োরিটিরও চেক করব, প্রায়োরিটি, প্রায়োরিটি প্লিজ গিভ এ প্রায়োরিটি। ওকে, সো নেক্সট লাইক টাইটেল দিলাম, ডেসক্রিপশন দিলাম, প্রায়োরিটি দিলাম, সাবমিট, সাবমিট দেওয়ার পর অ্যাড হলো। দেন अगेन যদি আমি সাবমিট দিই তখন আমার বলবে প্লিজ গিভ এ টাইটেল, সো টাইটেল দেন এটা বলবে। সো টাইটেল, ডেসক্রিপশন, প্রায়োরিটি, প্রায়োরিটিস, সো আবার দিলাম, আবার অ্যাড হলো, রাইট? ঠিক আছে। সো আমরা জাস্ট একটা বেসিক ভ্যালিডেশন দিলাম, ভ্যালিডেশন দিয়ে আমরা মাল্টিপল ফর্ম বা যা যা ছিল আমরা কিন্তু অ্যাড করতে পারতেছি, ঠিক না? আর আমরা একটা বেসিক ভ্যালিডেশনও দিচ্ছি। আচ্ছা, ওকে। সো আমরা এখন মোটামুটি একটা রিড আর ক্রিয়েট দেখলাম, এবং রিড আর ক্রিয়েট দেখার পরে দেখতে পাচ্ছি আমাদের এক পেজেই অলমোস্ট এখন 180 লাইনের মতো কোড হয়ে গেছে। কিন্তু আসলে সত্যি কথা আমরা এইভাবে কখনোই কোড করব না, আমরা এইরকম অগোছালো সবকিছু একটাতে করার কনসেপ্ট না নিয়ে আসলে রিয়েক্ট আসছে। সবকিছু সেপারেটেড থাকবে, ছোট ছোট কম্পোনেন্ট হয়ে থাকবে, এই কনসেপ্টেই আসলে রিয়েক্ট আসছে। তো আমরা এখন করবো কি, এই জিনিসগুলোকে ছোট ছোট করে ফেলবো। লেটস লুক এট দিস। প্রথমে আমরা এই যে আছে সোর্স, আমরা এখানে আমরা রাখলাম হচ্ছে কম্পোনেন্টস, 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 কম্পোনেন্টস। তারপর হচ্ছে আমাদের যে পেজ গুলো আছে, পেজেস গুলারে আমরা ভিউজ বা পেজেস এর মধ্যে আমরা রাখতে পারি। জাস্ট আমরা ভিউজ এইগুলারে আমরা আমাদের ভিউজ এর মধ্যে রাখতেছি, আর বেসিক যে আমাদের কম্পোনেন্ট গুলো থাকবে সেগুলো থাকবে কম্পোনেন্টের মধ্যে। আর যদি কোনো এরকম ভিউজ থাকে সেই এগুলো থাকবে আমাদের ভিউজ এর মধ্যে। ওকে, সো আর এই কম্পোনেন্টস এর মধ্যে আমাদের যেই লেআউটস যেটা আছে, লেআউটস পুরো মাস্টারিং করার জন্য এই জিনিসটা আমরা লেআউটস এর মধ্যে রাখবো, লাইক আর ভিউজ এর মধ্যে থাকবে এগুলা। ওকে, সো আর যখন আমরা লেআউট সাজাবো তখন একটা লেআউটের মধ্যে কি কি থাকে, আমার হেডার ডট জেএস বা জেএসএক্স আমরা যেটা মনে হচ্ছে সেটা দিতে পারি, হেডার ডট জেএস, ফুটার ডট জেএস, আর আমাদের মেইন লেআউট ডট জেএস। এখন এটা কিভাবে হবে এটা আমি এখনই দেখাচ্ছি। ওকে, সো প্রথমে আমরা লেআউটটা নিব, এসএফসি লেআউট। ওকে, আর এটা একটা প্রপস এক্সপেক্ট করবে, সো এটার মধ্যে ওকে
আচ্ছা, এই লেআউটের মধ্যে আমরা সবসময় কি করবো, এই লেআউটের মধ্যে লাইক আমি একটা হেডার দিয়ে দিলাম, মানে H2, এটা লাইক হেডার, আর নিচে হচ্ছে মনে করেন যে ফুটার। হেডার আর ফুটার আছে, এই মাঝখানে হচ্ছে আমাদের কন্টেন্ট গুলা বসবে, ঠিক আছে। মাঝখানে যে কোনো পেজ থেকে আমরা কন্টেন্ট এটার মধ্যে ঢুকাতে পারবো। তো এই জিনিসটা কিরকম, এই যে খুবই সিম্পল, প্রপস ডট চিলড্রেন, চিলড্রেন দিলে তার মানে আমি যে কোনো পেজ থেকে, যে কোনো পেজ থেকে প্রপস, যে কোনো পেজ থেকে এটার, সো আমার কাজ হচ্ছে এই অ্যাপ ডট জেএস এ আমি এই যে সত্যি কথা বলতে এই যে হেডার, এই নেভিগেশন বারটা, এগুলো তো আমি প্রত্যেক পেজে লিখবো না, তাই না? আমরা প্রত্যেক পেজে তো আসলে ছোট ছোট শুধু ওই পেজের যে জিনিসটুকু সেগুলো থাকবে, ঠিক আছে। তো এই পার্টটুকু আমরা এখন মিটিগেট করবো। কিভাবে মিটিগেট করবো? প্রথমে আমরা লেআউটটাকে কল করি, লে আউট, এন্টার, এন্টার দিলাম, এটা কম্পোনেন্টে ইনপুট হয়ে গেছে, লেআউট ফ্রম লেআউট থেকে আসছে, দিলাম। তারপরে এই লেআউটের মধ্যে আমরা আমাদের যে কম্পোনেন্টের এটা সেটা দেবো। আমরা আমাদের কম্পোনেন্টটাকে, আমাদের তো পুরোটাই এখন কম্পোনেন্ট, ঠিক না? এখন তো আমাদের পুরোটাই কম্পোনেন্ট। আর উপরে কি হেডার ফুটার ইনক্লুড হয়ে গেছে, তার মানে এই লেআউটের মধ্যে হেডার ফুটার ইনক্লুড হয়ে গেছে উপরে। সেভ। তো আমরা যখন রিফ্রেশ করবো আমরা উপরে দেখতে পাবো, উপরে এই যে দেখেন, উপরে হেডার, নিচে ফুটার, আর এখানে পেজ আসছে, ঠিক আছে। সো হেডার ফুটার কিন্তু আমরা কিন্তু এই পেজে কোনো হেডার ফুটার দেই নাই, দিছি? আমরা কিন্তু এই পেজে হেডার ফুটার দিই না, আমরা শুধু লেআউট লিখছি। সো লেআউটের ভিতরে যা যা আছে সব পেয়ে গেছে, আর এর মধ্যে আমরা এর ভিতরে যা যা দিছি সব পাইছে, আর লেআউটের মধ্যে হেডার ফুটার যেভাবে দিছি সেভাবে আছে। তার মানে এটা তো আসলে হেডার ফুটার এইভাবে থাকবে না, ঠিক না? এই হেডার ফুটার এখানে থাকবে না, এই হেডার ফুটারের জন্য আসলে একটা কম্পোনেন্ট করে আমরা কম্পোনেন্টের মধ্যে হেডার ফুটার গুলো রাখবো। আর অ্যাপ ডট জেএস এ যে এই নেভবার আছে, এই নেভবার কি এখানে থাকবে? অবশ্যই না, এই নেভবারটাই আসলে কোথায় চলে যাবে, আমাদের হেডারের মধ্যে চলে যাবে। আর হেডারের মধ্যে জেএসএক্স টা দিব, তার আগে আমরা আইএমআর, তারপর এসএফসি হেডার, এখানে একটা প্রপস পাস করে দিই যদি আমাদের প্রপস লাগে সেই জন্য। আর এইখানে নেভবারের মধ্যে এটা পাচ্ছে, আর এর মধ্যে যে কম্পোনেন্ট গুলো লাগবে সেগুলো আমরা এখান থেকে নিয়ে আসি, লাইক এটা পুরাটা নিয়ে নিই, পরে আমরা বাদ দিব যেটা রিউজেবল হবে না। সো হেডার, সেভ। সো কি কি লাগতেছে না, কন্টেইনার এন্ড টেবিল লাগতেছে না, আর প্রপসটা আপাতত লাগতেছে না, সো কেটে দিলাম। সো এখানে হেডারটা আমরা কোথায় ইনপুট করব ফার্স্টে? লেআউটের মধ্যে। ওকে, সো ফার্স্টে হচ্ছে হেডারটা আসবে, তারপরে কি ফুটার আসবে, রাইট? ওকে, আমরা দেখি এখনো দুইবার আসছে, লাইক দুইবার আসবে না, আমাদের হচ্ছে app.js এ আমাদের দুইবার আসবে না, লাইক হচ্ছে আমাদের app.js এ এই যে আমাদের এটা তো আমাদের খালি হয়ে গেছে, app.js থেকে থেকে কিন্তু হেডার পার্টটুকু চলে গেল, রাইট? আর চাইলে আমরা যদি ফুটারটা দিতে চাইতাম এখানে, এখানে যদি আমরা একটা ফুটার দিতাম, div class name equal to bg default, আর এখানে আমরা মাঝখানে একটা p লিখে class name equal to text center percent copy 2020 all rights reserved। তো আমরা আমাদের যে ফুটারটা পাচ্ছি, ঠিক আছে, এরকম একটা ফুটার থাকবে। এই ফুটারটা তো আসলে এখানে থাকবে না, ঠিক না? এই ফুটারটা কোথায় থাকবে? এটাও লেআউটের মধ্যে থাকবে, মানে লেআউটের মধ্যে ফুটারটা কল হবে। আর এই ফুটারটার ফাইলটা তো আমরা এটা, এখানে আমরা জাস্ট ফুটারটা নিয়ে আসি, আমার এসএফসি ফুটার, সেভ। সো আমাদের এই ফুটার কম্পোনেন্টটা জাস্ট আমরা লেআউটের মধ্যে আমাদের কল করে দেই, এই হেডার হবে, তারপরে বডির যেই ডাটা পাঠাবো আমরা এখানে আসবে, তারপরে ফুটারটা আসবে, ঠিক আছে। এন্ড ফুটার তো ডেফিনেটলি এটাকে ইম্পোর্ট করতে হবে, হেডার ফুটার থেকে ইম্পোর্ট করে নিলাম, ফুটারটা আসছে, ঠিক আছে। সো এখন আমরা এটা যদি চাইতাম অন্য কোনো পেজ করতে, সব পেজ যেই পেজই করি ভিতরে আমাদের এই যে ইয়াটা, এই মানে ভিতরে লেআউটের ভিতরে আমরা করব। সো যেমন আমরা যদি এই যে সেভ দেই, সেভ দিলেও দেখি এতটুকু কিন্তু অলরেডি আছে, ঠিক না? আমরা অ্যাপ.js এ কিছুই নাই, তবু কি আছে, এই এতটুকু জিনিস সব সময় আছে। আমরা এর ভিতরে যাই দেই সেভ, দেখবো এই জিনিসটুকু এমবেড হবে। তার মানে আমরা যে কোনো পেজ করি নরমাল এই হেডার ফুটার দিয়ে জাস্ট লেআউট করে করলে আমরা যে কোনো পেজ এখানে যাই দেই সব রান হবে, ঠিক আছে। সো আমাদের পেজের ভিতরে, এই পেজের ভিতরে এই কন্টেন্ট গুলো থাকবে, এই কন্টেন্ট গুলো আছে। তার মানে আমরা এটা করলাম এখন, মানে টেমপ্লেট মাস্টারিংটা করলাম আমরা এটার মাধ্যমে,
ঠিক আছে, এটার মাধ্যমে আমরা টেমপ্লেট মাস্টারিং করলাম আর হচ্ছে এই ক্রিয়েটের কাজটা মেনলি শেষ করলাম। ঠিক আছে।